দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে সাম্প্রদায়িকতা ইস্যুতে নতুন ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বিভিন্ন রাজনৈতিক দল আর খোদ সনাতন ধর্মাবলম্বীদের অনেকেই। অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ও দেশ ছাড়ার পর রাজনৈতিক অস্থিরতাকে পরিকল্পিতভাবে সংখ্যালঘু নির্যাতন বলা হচ্ছে। আবার পূর্ব শত্রুতা ও জমি জমা সংক্রান্ত বিবাদকেও অতিরঞ্জিত করে প্রচার করছে বিদেশি কিছু মিডিয়া। আর দেশে যারা এই ইস্যুতে আন্দোলন করছেন তাদের বেশিরভাগই জানেন না সংখ্যালঘু নির্যাতনের সঠিক তথ্য। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। 5 আগস্ট ছাত্র নাগরিক অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের উত্তপ্ত পরিস্থিতিতে আকস্মিক সামনে আসে সংখ্যালঘু নির্যাতন ইস্যুটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা আতকে ওঠার মতো কিছু ভিডিও পুঁজি করে বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গার দেশ হিসেবে চিহ্নিত করার মিশনে নামে ভারতের কতিপয় মিডিয়া ও বিশেষ মহল। সংবিধানের রক্ষণ সমর্থন। এরই মধ্যে 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানাতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স বার্তায় গুরুত্ব দেন সংখ্যালঘু নির্যাতন বন্ধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর। এমন বাস্তবতায় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে শুরু হয় বিক্ষোভ। 8 দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপিও দেয় সনাতন ধর্মাবলম্বী সংগঠনগুলো। শত শত মন্দির ভাঙা হয়েছে। একটু যদি কয়েকটা সুনির্দিষ্টভাবে একটু কয়েকটি জেলার কয়েকটি মন্দিরের ঠিকানা, সব জায়গায় এরকম ঠিকানা তো কোন কোন মন্দির দিচ্ছে আমরা এই দেবাশিস দাওটা বের করেন তো। আমাদের কাছে যারা নাকি লুট করছে, যারা নাকি করছে, ওরা তো 1-2 জন আসে না, ওরা তো শয়ে আসে। আপনাদের এখানে কি হামলা শিকার হচ্ছে? আমাদের এখানে হামলা শিকার হয় নাই, আমার আশেপাশে তো হামলা শিকার হইতেছি। সুনির্দিষ্টভাবে যেহেতু আপনাদের একটা সংগঠনে এখন সুনির্দিষ্টভাবে আমাদের মোবাইলে সবকিছু আছে, এগুলি যেগুলি পুরানো হয়েছে জায়গায় জায়গায়। ওটা অ্যাড্রেস বলতে পারি না, লালমনির মধ্যে এরকম হয়েছে। তারপরে সারা বাংলাদেশে মন্দির ভাঙচুর হচ্ছে, সারা বাংলাদেশ। যদি তালিকা দেন স্পেসিফিক আমি বাকেরগঞ্জ বললাম তো, বাকেরগঞ্জ ঠিকানাটা আমি এখন করতে পারি না, চেক করে বের করতে সময় লাগবে। এই বিক্ষোভকারী বরিশালের বাকেরগঞ্জের যেই ঘটনার ছবি দিয়েছেন, তাৎক্ষণিক যোগাযোগ করলে ওই এলাকার ইউনিয়ন পরিষদ সদস্য ফোনে জানান সামাজিক মাধ্যমে ছড়ানো ছবিটির সঙ্গে সংখ্যালঘু নির্যাতনের কোনো সম্পর্ক নেই। আরে মন্দির নিয়ে না, জমি জমা নিয়ে ছিল, ভুল বোঝাবুঝি একজনের সাথে সেইটা নিয়ে হয়েছিল। মন্দির না তো, মন্দিরই তো নাই অনেক। তাহলে ওই যে ছবিটা তো মন্দির বাসার ভিতরে ছোট যে করে না, ছোট নাই বাক্সের মতো। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারীকে আসছিল ঘটনা শুনিয়া, পরে দেখছে না যে ঘটনা এটা না। সনাতন ধর্মাবলম্বীদের দেয়া আরেকটি তালিকায় দেখা যায় বেশিরভাগই হুমকি ধমকি এবং হামলার আশঙ্কা করছেন এমন অভিযোগ। এর মধ্যে রাজধানীর নন্দীপাড়া কালী মন্দিরে হামলা ও ভাঙচুরের একটি অভিযোগের সত্যতা যাচাইয়ে ঘটনাস্থলে বাংলাভিশন টিম। বাড়ির এক সদস্য জানান তাদের পাশের জমির মালিক ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। তখনও মন্দির ভাঙচুরের বিষয়ে কিছুই বলেননি তিনি। আমাদের কিনা, মানে এটা আমার বাবার কিনা, আর এটা হইলো আমার বাবার, মানে বাবার বাড়ি, হ্যাঁ পৈতৃক সম্পত্তি। উনি কি বলে এটা উনিও কিনছে? হ্যাঁ, পরে উনি এটা ভাঙচুর করে নিয়ে গেছে, তারপরে এরকম অনেকবার ঠেট দিতেছে। তার মা বাইরে থাকায় কথা হয় টেলিফোনে। জমি নিয়ে যার বিরুদ্ধে অভিযোগ ঘটনাস্থলে আসেন তিনিও। না এটা একদমই মিথ্যা কথা, বানোয়াট। এরা আমার বাড়িটা ভাঙচুর করছে, ভাঙচুর কইরা আমার বাড়িটারে এরার বাড়ি দেখাই দিয়া সারা বাংলাদেশ তথা বাংলাদেশের বদনাম বা ইন্ডিয়ার কাছে বাংলাদেশ ছাত্র সমাজের বা বর্তমান অন্তর্বর্তী সরকারের বদনাম করার জন্য তারা এই কাজটুকু করছে। প্রতিবেশীরা জানান ঝামেলাপূর্ণ জমির পাশে একটি পারিবারিক কালী মন্দির আছে, তবে হামলা ভাঙচুর হয়নি। আর এই যে মন্দির ভাঙছে এটা মিথ্যা কথা। 7টা রুম বেটা কিনছে, এই বেটা রুমটি নিজে ভাঙ্গা হেসে যে ঘটনা ঘটায় মানুষের ফাঁসাইতেছে। আমি একটা মহিলা মানুষ, আমি হিন্দু না, হিন্দু কিন্তু আমি ওর কথা অবশ্যই কমু। যে একটা ভিডিও ছাড়ছে পুরো নেট দুনিয়া তামা বানা ফেলাইছে, মিথ্যা একটা ভিডিও। আপনি যান, যা দেখবেন ওর মন্দিরে একটা কিচ্ছু নষ্ট হয় নাই। এই প্রতিবেদনের শুরুতে দেখানো ভিডিওটি যে এই বাড়ির, তখনও তা জানা ছিল না। মন্দিরে হামলা ভাঙচুর হচ্ছে এমন দাবি করে 6 আগস্ট থেকে বেশ কয়েকবার ফেসবুক লাইভে আসেন বাড়ির বাসিন্দা মালতী রানী, যা মুহূর্তেই দেশ বিদেশে আলোড়ন তোলে।
আমার মন্দির রক্ষা করো তোমরা সবাই। তোমরা বড় বড় রঞ্জনের বাড়ি ভাঙতেছে, মন্দির ভাঙা লাগছে। ভাঙা আমরা তো দেশের নাগরিক না, বুঝলেন? আমার মন্দির ভাঙা। অবাক বিষয়, এই নারীর আকুতি ও চিৎকারের ভিডিও ভাইরাল হলেও তখন হামলা বা মারধরের কোনো ঘটনাই ছিল না। একেবারে অক্ষত রয়েছে তার বাড়ির কালী মন্দিরটিও। আবার ফেসবুক লাইভের একটি জায়গায় বলা হয় টেলিভিশন ও মালামাল লুট করে নিয়ে গেছে। আরেক ভিডিওতে বলা হচ্ছে আওয়ামী লীগ নেত্রীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে সেই জিনিসপত্রগুলো। একটা উপরে টিপি অনিছে বড় টিপি দরজা নিয়ে আইসা করছে। হ্যাঁ, সব হলো আওয়ামী লীগের লোক, এইগুলো হলো আওয়ামী লীগের গডফাদারের ম্যানেজার। হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয়রা জানিয়েছেন শুধুমাত্র সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় টার্গেট করে কোনো হামলার ঘটনাই হয়নি। রাজনৈতিক বা পূর্ব শত্রুতার জেরে কিছু বিচ্ছিন্ন ঘটনা সাম্প্রদায়িক সহিংসতা বলে অপপ্রচার চালানো হচ্ছে। পাশে আমাকে হিন্দুপর আছে, হিন্দুপরও বিন্দুমাত্র কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, তাহলে আমরা হুদয় একটা মিথ্যা কথা বলবো? এটা তো আমার বিবেকে বাধা, আমি পারবো না। বিএনপির লোকেরা আমাকে কইছে আপনার বিন্দুমাত্র সমস্যা হলে আমাকে জানাইবেন। সেনাবাহিনীর লোক ওনারা আসতেছে, ভালো আছেন? আমরা ঘর স্যার ভালো আছি, আমাকে এখানে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। এদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিতে পরিদর্শন ও নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন রাজনৈতিক দলের নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।